পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে একের পর এক পুশিন করছে বিএসএফ, আবারও পুশিন করেছে 23 জনকে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, সীমান্তে বিএসএফ এর এই পুশিন নিয়ে বিজিবি কি বলছে? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার মিরগড় সীমান্তে। আমার পিছনে যে নদী দেখতেছেন, নদীর ওপারেই কিন্তু ভারত। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, ভৌগোলিক কারণে এই জেলার 3 দিকে কিন্তু ভারত সীমান্ত 286 কিলোমিটার আর ভারত সীমান্ত রয়েছে। আপনাকে আরো একটি তথ্য রাখি, দীর্ঘ সীমান্ত জুড়েই কিন্তু ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আর সীমান্ত নিরাপত্তা আর সার্চ লাইটের ঝলমলে আলোর ব্যবস্থা রয়েছে। সম্প্রতি ভারতীয় পুলিশ সে দেশের অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় শুরু করছে। আর এদেরকে ধরে কিন্তু একসঙ্গে জড়ো করে ভারতীয় পুলিশ কিন্তু বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। আর বিএসএফ কিন্তু রাতের অন্ধকারে এইসব নাগরিকদের কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে। এই কাজটি বিএসএফ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ধারাবাহিকভাবে একের পর এক করে আসছে। এই একই কৌশল অবলম্বন করে গতকাল রাতে কিন্তু জেলার 2টি সীমান্ত এলাকা দিয়ে আরো 23 জনকে পুশিং করছে ভারতীয় বিএসএফ। এদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার সিংড়ট সীমান্ত দিয়ে 6 জন ও বোদা উপজেলার মালেকাডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জন, মোট 23 জনকে সেই সীমান্ত দিয়ে পুশিং করছে। অর্থাৎ গতকাল রাতে পঞ্চগড়ের 2টি সীমান্ত দিয়েই কিন্তু এদের আন্তর্জাতিক আইন নামে নেই, জোর করে এক প্রকার জোর করেই তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে। এদের মধ্যে হচ্ছে 7 জন পুরুষ, 8 জন নারী ও 8 জন শিশু রয়েছে। স্থানীয় সীমান্ত বসবাসকারী লোকজন জানিয়েছে, রাতের সীমান্তে জুড়ে সার্চ লাইট আলো ঝলমলে করলেও পুশিংয়ের সময় লাইট কিছু সময়ের জন্য বিএসএফ বন্ধ রাখে। আর সেই সুযোগটাতেই কিন্তু পুশিং করে ভারতীয় বিএসএফ। আমি কথা বলছি পঞ্চগড় বিজিবির সাথে, তারা আমাকে জানিয়েছেন পুশিং হওয়া 23 জনকে নাগরিকের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানা এবং বোদা থানায় হস্তান্তর করে। এদিকে বিজিবির সঙ্গে আমি কথা বলছি, পঞ্চগড় 18 ব্যাটালিয়ন সিও, তিনি আমাকে জানিয়েছেন যে সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে এবং জোরদার করেছে বলে তিনারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সীমান্ত নিয়ে সর্বশেষ। নুরনাহার। টুটুল, আপনাকে ধন্যবাদ।